শেষ হতে চলেছে ঈদ শপিং করতে যেয়ে নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর। ঢাকায় একটি শপিং মলে সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। সেই সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী তামান্না শারমিন। সাজ্জাদকে গ্রেপ্তারের মুহূর্তে স্ত্রী তামান্না পালিয়ে যান, কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দিয়ে নিজের উপস্থিতির জানান দেন তিনি। সেই ভিডিওতে সাজ্জাদকে ছাড়িয়ে আনার পরিকল্পনা জানান স্ত্রী তামান্না। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। স্ত্রী তামান্নার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে সাজ্জাদের স্ত্রী তার স্বামীকে টাকার বিনিময়ে ছাড়িয়ে আনার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ছিলেন, যা দেশের আইন ব্যবস্থাকে অনেকটা চ্যালেঞ্জ করার সমতুল্য। কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী আবারও ভিডিও বার্তার মাধ্যমে নিজের উপস্থিতির জানান দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। এবারের ভিডিওতে তিনি তার বিরুদ্ধে কথা বলা ও অপপ্রচার করা মানুষদের নামে সরাসরি সাইবার নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দিয়েছেন। আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার, মিথ্যা লাইভ করতেছেন, স্ট্যাটাস দিচ্ছেন, আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে। এদিকে সাজ্জাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। 2023 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এবং চান্দগাঁও এলাকায় ঘটা 3টি হত্যাকাণ্ডের সাথে সাজ্জাদ ও তার সহযোগীরা সরাসরি যুক্ত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মোট 17টি মামলা রয়েছে। চট্টগ্রামের পুলিশ কমিশনার এই অপরাধীকে ধরতে পুরস্কারের ঘোষণাও দিয়েছিলেন। এছাড়া সাজ্জাদ পলাতক থাকার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসিকে পেটানোর হুমকিও দিয়েছিলেন।